মাহমুদুল্লাহ রিয়াদ। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দিন যাবে আর মুখের অবয়বে ভেসে উঠবে বয়সের ছাপ। বাংলাদেশ ক্রিকেটে অনেক হিরো এসেছেন, খেলেছেন আর জয় করেছেন কোটি মানুষের হৃদয়। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে সম্ভবত আলাদাভাবেই বিশ্লেষণ করতে হবে। ক্যারিয়ারের শুরু থেকেই বারবার বাংলাদেশ ক্রিকেট দলের বিপদের কাণ্ডারি হয়েও কখনোই লাইমলাইটে চলে আসতে পারেনি তিনি। নীরবে নিভৃতে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেই গেছেন। এজন্যই হয়তো তার ভক্তরা তাকে সাইলেন্ট কিলার উপাধি দিয়ে সম্মানিত করেছেন। আর বাংলাদেশ ক্রিকেটে এ যাবৎকালে একজনই সাইলেন্ট কিলার হিসেবে নিজের নামটির আলাদা একটা বৈশিষ্ট্য তুলে ধরতে পেরেছেন সফলভাবে। তিনি হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ারটা শুরু হয়েছিল একজন অফ স্পিনার হিসেবে, সেই সাথে লোয়ার অর্ডারের একজন ব্যাটার। নিজের ক্যারিয়ারের শুরুতেও হয়তো তিনি কখনোই ভাবেননি তাকেই হতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের জয় পরাজয়ের ফ্যাক্ট হিসেবে কাজ করা পঞ্চপাণ্ডবের একজন। 25 জুলাই 2007 শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় মাহমুদুল্লাহ রিয়াদের। অভিষেক ম্যাচে বল হাতে 2 উইকেট এবং ব্যাট হাতে 7 নম্বরে নেমে পেয়েছেন 36 রান। খুব বেশি আহামরি সূচনা না হলেও লোয়ার অর্ডারে একটা আলোর ঝলকানি দেখিয়েছিলেন তিনি। 9 জুলাই 2009 ঠিক 2 বছর পরে ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট টেস্ট ক্রিকেটের ক্যাপ মাথায় পড়েন এই ক্রিকেটার। সেই ম্যাচে ব্যাট হাতে জরাজীর্ণ থাকলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে 3 উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে আরও বেশি আগ্রাসন চালিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে তৃতীয় কোনো বোলার হিসেবে অভিষেক ম্যাচে এক ইনিংসে 5 উইকেট শিকারের সংক্ষিপ্ত লিস্টে ঢুকে যায় তার নাম। এভাবেই মাহমুদুল্লাহ ব্যাটে বলে হয়ে ওঠেন বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারের ভার যেন অলিখিতভাবে ন্যস্ত হয়ে যায় তার উপর। বিশ্বকাপ 2011 চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সাক্ষী থাকলেও একটা শ্বাসরুদ্ধকর ম্যাচের। ইংল্যান্ডের বিপক্ষে 226 রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ক্রিকেট দল যখন একেবারে কোণঠাসা, তখন শফিউল ইসলামকে সাথী করে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর ইনিংসটি আজীবন মনে রাখতেই হবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। নবম উইকেটে অবিশ্বাস্য 57 রানের এই জুটিটি ইংল্যান্ডের মতো ক্রিকেট দলের ভিতকেই নাড়িয়ে দিয়েছিল। সেদিন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে জয়সূচক রানটি আসার পর পুরো চট্টগ্রামের আকাশ যেন কেঁপে উঠেছিল বাংলাদেশি সমর্থকদের উল্লাসে। 2012 সালের এশিয়া কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই আসরে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে আসে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল শক্তিশালী পাকিস্তান ক্রিকেট দলকে। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে মাত্র 2 রানে হারতে হয়েছিল সেদিন। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া মাহমুদুল্লাহ নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে নিজের দলের পরাজয় দেখেছেন। কোটি ক্রিকেট ভক্ত সেদিন ভিজেছিল চোখের জলে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ট্র্যাজেডিক পরাজয়, সবচেয়ে কষ্টদায়ক পরাজয় সম্ভবত এই ম্যাচটিকেই বলা যেতে পারে। বিশ্বকাপ 2015 মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট সম্ভবত এটাই। এই বিশ্বকাপেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা পারফরম্যান্স এসেছে তার ব্যাট থেকেই। এডিলেড ওভালে বাংলাদেশ জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে, এমন একটা সমীকরণে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের মতো শক্তিশালী বোলিং এবং ব্যাটিং স্কোয়াডের বিপক্ষে বাংলাদেশের ওপেনারদের দুর্বলতা চোখে পড়ল অনেক বেশি। মাত্র 8 রানে বিদায় নিয়েছিল 2 ব্যাটসম্যান। আবারও তার ব্যাটেই ভরসা খুঁজে পেল বাংলাদেশ। বিপদের মতো ত্রাতা হয়ে 131 বলে সেঞ্চুরি করে গ্যালারির উচ্ছ্বাসটা বাড়িয়ে দিলেন। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্ন আরও একবার উঁচিয়ে ধরলেন বিশ্ব দরবারে। বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের হয়ে এর আগে আর কেউ কখনো সেঞ্চুরির দেখা পায়নি। সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের হাত ধরেই সেই শূন্যতা যেন কেটে গেল। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার বিশ্বকাপে সেঞ্চুরি করার ঐতিহাসিক রেকর্ডটি করে ফেলল। পরের ম্যাচেও নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও সেঞ্চুরি করে রিয়াদ। যেখানে বিশ্বকাপের মতো আসরে একটি সেঞ্চুরি ছিল না কোনো বাংলাদেশি ক্রিকেটারের, সেখানে ব্যাক টু ব্যাক 2টি সেঞ্চুরি। এটা অবিশ্বাস্য ছিল সবার কাছেই। সব মিলিয়ে 6 ম্যাচে 73 গড়ে
365 রান এসেছিল রিয়াদের ব্যাট থেকে। এটাও তখন পর্যন্ত এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ছিল। তবে এই রেকর্ডটি পরবর্তীতে সাকিব আল হাসানের দখলে চলে যায়। 2019 বিশ্বকাপের সাকিব আল হাসান অবিশ্বাস্যভাবে 8 ম্যাচ খেলে 2 সেঞ্চুরি এবং 5টি হাফ সেঞ্চুরি আর 86.57 অ্যাভারেজে সংগ্রহ করেন 606 রান। 2015 বিশ্বকাপে বাংলাদেশের সুপারহিরো হয়ে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ 2016 সালের টি-20 বিশ্বকাপেই জাতির কাছে হয়ে গেলেন সুপার ভিলেন। একেবারে তীরে এসে তরি ডুবিয়ে ভুল শটের সিদ্ধান্তের কারণে সেই ম্যাচে বাংলাদেশ মাত্র 1 রানে হেরে যায়। একজন দক্ষ অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এইরকম শট কেউ আশা করতেই পারে না। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে জিততেই হতো বাংলাদেশকে। এই ধরনের একটি ইম্পর্ট্যান্ট ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া 266 রানের টার্গেট মোকাবেলা করতে ব্যাট হাতে নামে বাংলাদেশ। আর যা হবার তাই হলো। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যেন ব্যাট করাটাই ভুলে গেল। 33 রানের টপ অর্ডারের 4 ব্যাটসম্যানই নেই। সেখানে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোটা অন্য এক বাংলাদেশের গল্প শুনিয়েছে ক্রিকেট বিশ্বকে। 5ম উইকেট জুটিতে 224 রানের বিশাল এক মারদাঙ্গা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই দুজন। সাকিব আল হাসান ব্যক্তিগত 114 রানে আউট হয়ে গেলেও মাহমুদুল্লাহ রিয়াদ জয় নিয়েই মাঠ ছাড়েন। ট্রেন্ট বোল্টের বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করে 22 গজের মধ্যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় নত হয়ে পড়েন তিনি। আর উল্লাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। এরকম অবিশ্বাস্য অকল্পনীয় জয় এর আগে আর কখনোই দেখেনি বাংলাদেশ ক্রিকেট দল। 2018 সালের নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার লড়াই। সেদিন মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেয়া 160 রানের টার্গেট তাড়া করতে গিয়ে একে একে যখন সবাই চলে যাচ্ছেন তখন একদিক আগলে ধরে খেলতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ। লাস্ট ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 12 রানের। স্ট্রাইক প্রান্তে থাকা মুস্তাফিজুর রহমান উদানার প্রথম বলটি ডট খেলেন। দ্বিতীয় বল ডট খেলে রিয়াদকে স্ট্রাইক দিতে গিয়ে হলেন রান আউট। পরপর দুটো বাউন্সিংয়ে নো বলের চিটিংবাজি নিয়ে আম্পায়ারও পক্ষপাতিত্ব করলো। ফুঁসে উঠল বাংলাদেশের গোটা দল। অধিনায়ক সাকিব আল হাসান মাঠ থেকে উঠে আসার ইশারা করলেন 2 সতীর্থ রিয়াদ এবং রুবেলকে। অবশেষে আবার যখন খেলা শুরু হলো তখন বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 4 বলে 12 রান। উদানার তৃতীয় বলটি ওয়াইড আউটসাইড অফ ডেলিভারি হলেও রিয়াদ একেবারে কভারের উপর দিয়ে তুলে মারলেন। বাউন্ডারি হওয়ার সাথে সাথে আরও উত্তাল ক্রিকেট গ্যালারি। উদানার চতুর্থ বলটি লো ফুল টস হলেও ডিপ মিড উইকেটের দিকে ঠেলে দিলেন মাহমুদুল্লাহ। 2 রান নিতে গিয়ে ইঞ্চিখানেকের ব্যবধানের জন্য রান আউটের হাত থেকে বাঁচলেন। তখনও বাংলাদেশের দরকার ছিল 2 বলে 6 রানের। স্তব্ধ পুরো স্টেডিয়াম, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। প্রেমাদাসা স্টেডিয়ামের উল্লাসের চেয়ে হার্টবিটের শব্দই যেন বেশি পাওয়া যাচ্ছে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ কি পারবেন? উদানার 5ম বলে একটি ফ্লিক শট দিলেন রিয়াদ। বল উড়ে গেল বাউন্ডারির বাইরে। আর টাইগার শিবিরে তখন আনন্দ উদযাপন শুরু হয়ে গেছে। বন্ধ হয়ে থাকা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের হার্টবিট আবার চালু হয়েছে রিয়াদের এই ফ্লিপ শটে ছক্কা হাঁকানোর স্বস্তিতে। বাংলাদেশ ক্রিকেট দলে একজন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার হয়তো বর্তমানে ডুবে যাওয়ার মতো। আগামীতে হয়তো তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা নাও যেতে পারে। বয়সের ভার কিংবা পারফরমেন্সের তলানিতে নতুনদেরকে জায়গা করে দিতে নিজের স্থানটা যে ছাড়তেই হবে তাকে, সেটা আজ হোক অথবা কাল। তারপরও ক্রিকেট কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ক্রিকেট সমর্থক হিসেবে একটাই অনুরোধ করতে পারি, যে রিয়াদের সাথে বাংলাদেশ ক্রিকেটের এত বেশি আবেগ জড়িত, স্মৃতি জড়িত, সেই রিয়াদকে যেন সম্মানের সাথে ক্রিকেট থেকে বিদায় জানানো হয়। আলোচনা করে ফেয়ারওয়েল ম্যাচের মধ্য দিয়ে যেন রিয়াদ নিজেকে গুটিয়ে নিতে পারেন, সেই প্লট যেন তৈরি করা হয়। আমরা চাইলেই হয়তো রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট থেকে সহজেই মুছে দিতে পারি, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের যে সমস্ত ঐতিহাসিক শ্বাসরুদ্ধকর মুহূর্ত আছে এই দেশের ক্রিকেটের সাথে, সেগুলো এত সহজে মুছে দেয়া সম্ভব হবে কি? প্রশ্ন থাকলো সমগ্র বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কাছে। আশা করি উত্তরটা কমেন্টস করে যাবেন।